হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কেমন আছেন সবাই? অফিস থেকে এসেছেন, ক্ষুধা লাগছে? শর্টকাট ইজি ওয়েতে একটা নাস্তা বানিয়ে ফেলুন। মুন্সিগঞ্জের বিখ্যাত মুলকা পিঠা। মুন্সিগঞ্জে যারা যারা আছেন তারা নিশ্চয়ই চিনবেন এই পিঠাটা। প্রথমে আমি দিয়ে দিলাম 3 চামচের মতো চালের গুঁড়ো। এরপর দিয়ে দিলাম 1 চামচ ময়দা। ময়দাটা দেয় না সাধারণত, কিন্তু আমি শুকনো চালের গুঁড়া দিয়ে বানিয়েছি তো, তাই 1 চামচ ময়দা দিয়ে দিলাম যাতে বাইন্ডিংসটা ভালো হয়, ভেঙে না যায়। দিয়ে দিলাম লবণ। এরপর দেখেন আমি কিছু মশলা রেডি করে নিয়েছি। চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়া, হলুদ, মরিচ, পেঁয়াজ। এটা কাঁচামরিচ দিয়ে করলেও ভালো লাগে। সাথে একটু ধনিয়া পাতা দিতে পারলে ভালো হতো। আমার বাসায় ধনিয়া পাতাটা শেষ হয়ে গেছে, তাই দিতে পারলাম না। এটা সুন্দর করে মিক্সড করে একটু ঘনভাবে অল্প পানি দিয়ে, আমি এখানে একটু গরম পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমার শুকনো চালের গুঁড়া। একটু গরম পানি দিলে নরম হবে, ক্রিস্পি ক্রিস্পি একটা ভাবও থাকবে, আবার ব্যাটারটা একটু সফট হবে। আগে আমি শুকনো উপকরণগুলো সুন্দর করে মিক্স করে নিচ্ছি। ঝাল ঝাল একটা রেসিপি হবে। ক্ষুধার সময় ঝাল ঝাল রেসিপি কী যে মজা! এটার সাথে যদি একটা ধনিয়া পাতার চাটনি দেওয়া যায়, খুব মজা হতো। কিন্তু আমার কাছে সময় নেই, অফিস থেকে এসেছি, অনেক ক্ষুধা লাগছে, তাই শর্টকাট ওয়েতে বানিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম পানি। অল্প অল্প করে দিবেন যাতে ব্যাটারটার ঘনত্ব ঠিকঠাক থাকে। একবারে দিয়ে দিলে হয়তো বেশি হয়ে যাবে। ঘনত্বটা ঠিক এরকম হবে। আরেকটু পানি দেব। আরেকটু পানি নিয়ে দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে হালকা সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। এবার প্যানটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড শেপ নিয়ে আসার চেষ্টা করব। আমার রান্নাঘরে একটু আলো কম, দেখেন কি সুন্দর হয়েছে। সাইডটা ক্রিস্পি ক্রিস্পি, মাঝখানে সফট। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।